হাসরের মাঠে আমার নবী অন্যান্য নবীগণের পক্ষে কোন ব্যাপারে সুপারিশ করবেন, নবীগণের আবার কোন সুপারিশের দরকার, এই প্রশ্নের জবাব আমি 2-4 মিনিটে বোঝাতে পারবো না, অন্তত 1 ঘন্টার দরকার। এই জন্য দুঃখিত, এই প্রশ্নের জবাবের দিকে যেতে পারছি না। তবে আমাদের নবী হাসরের মাঠের মানুষকে তখন বলবেন যে তোমরা ঠিক আছে, আমার সুপারিশ ছাড়া আল্লাহ এই হিসাব নিকাশের কাজ শুরু করবেন না, তবে আমি সুপারিশ করার জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হবে। নিজের ক্ষমতা বলে না আল্লাহর অনুমতি ক্রমে? নবী বলবেন আল্লাহর অনুমতি নিতে হবে। আল্লাহর কাছ থেকে সুপারিশের অনুমতি নেওয়ার জন্য নবী মকামে মাহমুদ নামের একটা সম্মানিত আসনে যাবেন। রসুল বলেছেন এই আসনটা আল্লাহ আর কোন নবীকে দান করবেন না, একটা সর্বোচ্চ মর্যাদার আসন। হাসরের মাঠে আল্লাহ এটা কোনো নবীকে দেবেন না, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেবেন। তাহলে বলেন মকামে মাহমুদের মতো মর্যাদার স্থান আর কোন নবীর জন্য আল্লাহ রিজার্ভ রেখেছেন না, শুধু আমাদের নবীর জন্য। এর দ্বারা কি আমাদের নবীর মর্যাদা অন্য কারো সমান সাব্যস্ত হয় না, শ্রেষ্ঠ সাব্যস্ত হয়? নবী বলেন আমি সেই মকামে মাহমুদে যাব, গিয়ে আল্লাহর কাছে সেজদায় সুপারিশের অনুমতি চাই। অনুমতি চাওয়ার আগে আমাদের নবী সেই মকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় মস্তক অবনত করে আল্লাহর এত প্রশংসা করবেন যে সেই দিনের এত প্রশংসার কারণে সেই দিনের নবীর একটা সেজদা যদি আরেক পাল্লায় তোলা হয় আর সমস্ত জগৎবাসীর সারা জিন্দেগির বন্দেগি যদি আরেক পাল্লায় তোলা হয়, সমস্ত জগৎবাসীর সারা জিন্দেগির বন্দেগির পাল্লার চেয়ে নবীর সেই দিনের একটা সেজদার পাল্লা ভারী হবে। তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের মাঠে মকামে মাহমুদে গিয়ে সেজদায় এত কাকুতি মিনতি কেন করতেছেন, এত কান্নাকাটি কেন করতেছেন? বলুন, আপনার মাথা মোবারক উঠান, আপনি বলুন কি বলতে চান, আমি শুনবো। আপনি কি সুপারিশ করতে চান করুন, আমি কবুল করব। তখন নবী বলবেন হাসরের মাঠের মানুষের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু হাসরের মাঠের কষ্ট সহ্য করতে পারতেছে না আল্লাহ, এদের হিসাব নিকাশের কাজটা শুরু করে দিন। আমাদের নবীর সুপারিশের সাথে সাথে আল্লাহ হিসাব নিকাশের কাজ সমাধা করে দিবেন। বাস বাস মোহতরম হাজিরিন, মোহতরম হাজিরিন, বুঝা থাকলে বলুন, হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশের জন্য সুপারিশ করার মর্যাদা আল্লাহ আর কোন নবীকে দিয়েছেন না, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। তাইলে আপনাদের নবীর মর্যাদা কিভাবে হয়? অন্য কারো সাথে তুলনীয় না? আপনাদের নবীর মর্যাদা অতুলনীয়। অমুখে যদি অমুক কাজ করে আমার নবী পারবেন না কেন? তমুখে যদি তমুক কাজ করতে পারে আমার নবী পারবেন না কেন? এগুলি কুযুক্তি, আমাদের নবীর অবমাননা। আমাদের নবীর মর্যাদা সম্পন্ন শান হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের জীবনভর এই একটি কথা মনে রাখার তৌফিক দান করুন যে আল্লাহ আমাদের নবীকে মর্যাদা দিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।